আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারিম এই পৃথিবীকে সৃষ্টি করছেন, পৃথিবীকে সৃষ্টি করার পরে সুন্দর করে সাজিয়ে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করে রব্বে কারিম ঘোষণা করলেন যে বান্দা তোমরা কি জানো তোমাদেরকে আমি এই পৃথিবীর মধ্যে কেন সৃষ্টি করছি এবং কেন প্রেরণ করছি? মানুষ যখন বলল যে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করছেন, কেন আমাদেরকে প্রেরণ করছেন, তখন রব বললেন যে আমি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করছিলাম। তারা এমন এক জাতি ছিল যে জাতি সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহ যখন তাদেরকে যে আদেশ করি তখন তারা সেই আদেশকে প্রতিপালন করে। আমি আল্লাহর আদেশ কখনো তারা কি করে না, লঙ্ঘন করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতা হলো এমন একটা জাতি যাদেরকে আমি আল্লাহ যা আদেশ করি তাই করে, এর লঙ্ঘন তারা করে না। তো এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা এই আয়াতের এই প্রশ্নের জবাব দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য ভাই? এই কথা বলছেন কে? আল্লাহ বলতেছেন। 29 নম্বর পারা সূরা মুলক একদম প্রথম আয়াত থেকে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি চমৎকার করে আল্লাহ বলতেছেন, তাবারাকা বরকতময়, কত মহান বরকতময় সেই সত্তা, আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে নবমণ্ডল ভূমণ্ডল সারা বিশ্ব জগৎ জাহানের প্রকৃত ক্ষমতা যে সত্তার হাতে, সেই সত্তা কত বরকতময়। আল্লাহ নিজে বলতেছেন সূরা মুলক 29 নম্বর পারার একদম ফার্স্ট প্রথম আয়াতের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান বরকতময় বরকতের মালিক ওই আল্লাহ যার হাতে সারা বিশ্ব সমগ্র বিশ্ব জাহানের প্রকৃত ক্ষমতা। শুধু এতটুক না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পাশাপাশি এই আল্লাহ সব কিছুর উপর সবচেয়ে বেশি ক্ষমতাধর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে যাকে তোমরা সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করো, যার মনে করো আরো অনেক বেশি ক্ষমতা, মনে রেখো তার উপরও আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর উপর কারো ক্ষমতা চলে না, বাকি সব কিছুর উপর আমাদের প্রভুর ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। এবং তিনি হলেন এমন এক সত্তা, আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল বিষয়ের উপর সবচেয়ে বেশি ক্ষমতাধর। সুবহানাল্লাহ। তো প্রবল ক্ষমতাধর রব আমাদেরকে কেন সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, এই আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলতেছেন। ওই আগের আয়াতের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করছি, আর এখানে এসে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ বলেন এই প্রবল ক্ষমতাধর সব কিছুর উপর রাজত্বের ক্ষমতার মালিক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আমি আল্লাহ দেখতে চাই। যদি আমি না দেখে, ধরেন আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে কিছু মানুষকে জান্নাত দিয়ে দিলাম, কিছু মানুষকে জাহান্নাম দিয়ে দিলাম, তো যারা জান্নাতে গেল তারা তো মহা খুশি, আর যারা জাহান্নামে গেছে তারা বলবে যে আল্লাহ আপনি আমাদের সাথে একটা বেইনসাফি করলেন। কি? আপনি শুধু শুধু আমাদেরকে কি দিয়ে দিলেন? জাহান্নাম দিয়ে দিলেন। আপনি আমাদেরকে পরীক্ষা করে দেখতেন আমরা কি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি। পরীক্ষা
স্কুলের মধ্যে আমরা 10 জন স্টুডেন্ট একসাথে লেখাপড়া করি, বার্ষিক পরীক্ষা নেওয়ার পরে কার রোল 1 কার রোল 2 এটা শিক্ষকরা ঠিক করে আমাদের খাতার উপর ভিত্তি করে। এখন যদি ধরেন পরীক্ষার রেজাল্ট না দিয়ে, পরীক্ষা না নিয়ে স্যার বলে দিল যে তুমি 1 তুমি 2 তুমি 3 তুমি 4, তখন হবে কি জানেন? একদম পিছনের বেঞ্চের যে ছাত্রটা একদম লেখাপড়া করতে পারে না সে দাঁড়ায় যায়, বলবে স্যার আপনি তো ইনসাফ করেন নাই। মানে পরীক্ষা না নিয়ে তাকে 1 নাম্বার বলে দিলেন, পরীক্ষা নিলে আমি তো 1 নাম্বার হতে পারতাম, অন্তত 2 3 থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণই করছি যেন তোমরা আমাকে এই কথাটা বলতে না পারো যে আল্লাহ আপনি পরীক্ষা না করে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে আসার পরে যারা ভালো কাজ করবে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। পুরস্কার স্বরূপ আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ। আর যারা মন্দ কাজ করো তোমাদের জন্য ভয়াবহ জাহান্নাম। তো আল্লাহ হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই মৃত্যুর কথা আলোচনা করতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ, উলামায়ে কেরামগণ আরেকটা সূক্ষ্ম একটা বিষয় তুলে নিয়ে আসছেন। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। উলামায়ে কেরামগণ বলেন এই যে আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করছেন এই বিষয়টা 2 রকমের। মৃত্যুটা যখন আমাদের প্রকৃত মৃত্যু আমাদের কাছে চলে এসে আমাদের রূহটা বের হয়ে যায় আর আসে না, তাকে আমরা বলি স্বাভাবিক মৃত্যু। আর প্রতিদিন প্রয়োজনে আমরা যখন ঘুমাই এই ঘুমটাও একটা মৃত্যু। উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন আমরা যে প্রতিদিন ঘুমাই এই ঘুমটা একটা কি? মৃত্যু। কোরআন শরীফের দলিল আছে বলতেছি। তাহলে উলামায়ে কেরামগণ বলেন একটা তো মানুষের রূহ বের হয়ে যাবে, মারা যাবে, তখন তো মৃত্যু হবে, একটা মৃত্যু। আরেকটা মৃত্যু হলো আমরা যখন ঘুমাই তখন একটা কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। কিভাবে? মানুষ যখন ঘুমায় তখন তার আশেপাশে কি হয় না হয় সে কোনো কিছু টের পায় না। ধরেন একজন মানুষ ঘুমাইতেছে আর পাশে 2 জন মানুষ বসে ঝগড়া করতেছে অথবা তাকে হত্যার পরিকল্পনা করতেছে, ষড়যন্ত্র করতেছে, কোনো কিছু টের পায়? টের পায় না। একটা মৃত্যু মানুষ যেমন কোনো কিছু টের পায় না, একটা ঘুমন্ত মানুষও কোনো কিছু টের পায় না। তাহলে কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ঘুম, মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। মানুষ ঘুমাইলে তার রূহটা তার সাথে স্বাভাবিকভাবে থাকে না। তখন আল্লাহ বলেন ইউরসিলুল মাউতা, আল্লাহ তাআলা হয়তো তোমাদের রূহকে আবার ফিরিয়ে দেয় অথবা এই রূহকে আল্লাহ তাআলা রাইখা দেন। যদি আল্লাহ তাআলা রূহকে রাইখা দেয় তখন আমরা বলি লোকটা মারা গেছে, আর রূহ যখন আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেয় তখন আমরা ঘুম থেকে জাগি। এই ঘুমের জগতে আমরা অনেক কিছু দেখি যা একজন জাগ্রত ব্যক্তি দেখে না। আবার জাগ্রত ব্যক্তি যা যা করতেছে আমরা ঘুমন্ত অবস্থায় তা কিছু আবার করতে পারি না, খাইতে পারি না, চোখে দেখি না, কে কি করতেছে না করতেছে, কোনো কিছু আমরা অচেতন অবস্থায় থাকি। তো আমরা ঘুমের মধ্যে যা কিছু দেখি বাংলাতে আমরা তাকে বলি স্বপ্ন। তাকে আমরা কি বলি ভাই? আরবিতে আরবি শব্দ হলো রুইয়া। তো রুইয়াকে উলামায়ে কেরাম বলছেন এই যে স্বপ্নে আমরা যা দেখি স্বপ্ন, এই রুইয়া আরবি শব্দ এটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর রুইয়া সালিহা, একটা হলো সত্য এবং সঠিক স্বপ্ন, সত্য এবং সঠিক স্বপ্ন। আরেকটা আর রুইয়া মিনাশ শাইতান, যেই স্বপ্নটা হয় শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আরেকটা স্বপ্ন আছে আর রুইয়া লিতাহাদ্দুসিন নফস, সারাদিন দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, হ্যাঁ, কেনাকাটা করছে, বাজার সদাই করছে, ঘুমানোর আগে এগুলো কল্পনা করে, ঘুমানোর পরে এগুলি ব্রেনের মধ্যে ভাসে। দেখবেন বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করছে, তো ঘুমের পরে দেখবেন এই আমার লাঠি দে, ওই দৌড় দে, ওই দৌড়, এগুলো বলে না অনেক সময় ঘুমের মধ্যে দেখবেন এই কথাগুলো বলে। আপনার এই যে সারাদিন যা যা করছে এগুলো আবার বাচ্চারা শুয়ে শুয়ে কল্পনা করে, এগুলি ঘুমের মধ্যে আমরা দেখি। তাহলে স্বপ্ন আমরা কয় প্রকার পাইলাম? 3 প্রকার। কয় প্রকার পাইলাম ভাই? কোরআন হাদিসের আলোচনা একটু বোঝার চেষ্টা করি। 1 নাম্বার হলো আর রুইয়া আস-সালিহা, সত্য সঠিক স্বপ্ন। হাদিসের মধ্যে আসছে এই স্বপ্নটা
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে অথবা আল্লাহ ওনার বান্দাদেরকে সতর্ক করার জন্য, কোন সুসংবাদ দেওয়ার জন্য, অথবা কোন পরবর্তী ভবিষ্যৎ বিষয়ে কোন সতর্কতা বাণী দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দেখান। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সঠিক স্বপ্নটা আছে, এটা শুধু স্বপ্ন না, বরং নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা ব্যাখ্যা করছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, দুনিয়ার যা কিছু দরকার হইতো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেছেন, এখন তো আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সিস্টেম নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আকার ইঙ্গিত দিয়ে বিষয়টা বলা দরকার, যাতে আমি সতর্ক হই। অনেক সময় দেখবেন অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল। এই 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে 6 মাস একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো স্বপ্নের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো কিভাবে? স্বপ্নের যুগে 6 মাস। আর বাকি 22 বছর 6 মাস, 23 বছরের মধ্যে 6 মাস শেষ হয়ে গেলে আর থাকে কতদিন? 22 বছর 6 মাস সরাসরি জিবরাইল আলাইহিস সালাম চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 মাস স্বপ্ন যুগে উঠে আসছে, এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মুমিনরা যে স্বপ্নটা দেখে আল্লাহর পক্ষ থেকে, এটা শুধু স্বপ্ন না, বরং নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন যদি কেউ দেখে, ওলামায়ে কেরামগণ বলছেন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে স্বপ্ন দেখার সাথে সাথে যার তার কাছে সেটা বর্ণনা করতে না। কারো কাছে মনতে স্বপ্ন বলে দিন, বিষয়টা এমন না। স্বপ্ন একমাত্র যে বিজ্ঞ ব্যক্তি, কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে, 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার কল্যাণকামী, এবং যে স্বপ্ন সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে পারে, এই 3টা গুণ যার মধ্যে আছে, তার কাছে স্বপ্ন বলা। তার কাছে ছাড়া আর কারো কাছে স্বপ্ন বলার অনুমতি নাই। যদি বলে তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি কোনো স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা আমাকে ভাবায়, যেই স্বপ্নটা নিয়ে আমি ভয় পাই অথবা আনন্দিত হই, খুশি হই, স্বপ্নের ক্ষেত্রে অনেক কারণ আটটা বলছেন, আমি কিছু স্বপ্নের বিষয়গুলো বলি। যদি এমন হয় আপনি ভয়ঙ্কর স্বপ্ন বা অনেক স্বপ্ন দেখছেন, ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথা মনে নেই, তাহলে বাদ, এই স্বপ্ন বাদ। এই স্বপ্ন আপনার কোনো ক্ষতিও করবে না, কোনো উপকারও করবে না। আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে ঘুম থেকে ওঠার পরে বারবার আপনার কল্পনা আসতেছে, যা দেখছেন তা আবার কল্পনা ভাসতেছে, এবং আপনি ভাবতেছেন কি হইতে পারে, আমি কেন দেখলাম, এর মানে হলো এই স্বপ্নের কোনো একটা মর্ম আছে। তখন আমরা এই স্বপ্নটা কোন একজন বিজ্ঞ আলেমের কাছে 1 নাম্বার। 2 নাম্বার, যে আমার বন্ধু, বন্ধু বলতে আমার ক্ষতি চায় না, আমার ভালো চায়, তার কাছে। 3 নাম্বার, যে স্বপ্ন সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখে, এমন 3টা গুণ যার মধ্যে আছে, তার কাছে গিয়ে আমরা স্বপ্নটা বলবো। যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কে কোনো ধারণা নাই, আর সে আমার ভালো চায় না, তার কাছে বললে কি হবে? সে বলে দিল যে তুমি যা দেখছো, তোমার তো 12টা বাজবে, শেষ, তোমার ব্যবসা যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শেষ, তোমার আর কোনো কল্যাণ আমি দেখতেছি না। এই স্বপ্নের মাধ্যমে বোঝা গেল তুমি ধ্বংস হয়ে যাবে। তো অনেক সময় হয় কি, স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয়, অনেক সময় অর্থটা অমন হয়ে যায়। কোরআন শরীফের 12 নম্বর পারা সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে যান, তখন তার সাথে 2জন যুবক জেলখানায় যায়। 2জন যুবকের মধ্যে অনেক বিশাল ইতিহাস, আমি শুধু সংক্ষিপ্ত ওই গল্পটাই বলবো। ওই 2জন যুবক জেলখানায় যায়। কোন 2জন যুবক? যেই 2জন যুবক, একজন ছিল বাদশার বাবুর্চি, আরেকজন ছিল বাদশাকে শরবত বানায় খাওয়াইতো, শরাব বানায় খাওয়াইতো। এমন 2জন যুবক জেলখানার মধ্যে যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো কেন জেলখানায় যায়? তাদের ব্যাপারে অভিযোগ আসছে যে এই 2জন বাদশাকে হত্যা করার জন্য খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে গেছে। এই অভিযোগে 2জনকে বাদশাহ জেলের মধ্যে বন্দী করে তাদেরকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হবে। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে যাওয়ার পরে তারা একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? একজন স্বপ্ন দেখে
যে তার হাতের যে আঙ্গুল আছে না, আঙ্গুল থেকে রস বের হচ্ছে, শরবত বের হচ্ছে, সেই শরবত সে গ্লাসের মধ্যে রেখে বাদশাকে পান করাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখে যে তার মাথার মধ্যে একটা রুটির পাত্র, হ্যাঁ, ওই পাত্রের মধ্যে অনেকগুলো রুটি রাখা আছে, আর কাক পাখি পক্ষী ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দুইজন ব্যক্তি দুইটা স্বপ্ন দেখছে জেলখানার মধ্যে। স্বপ্ন দেখার পরে তো তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখছে খুব ভালো মানুষ, নম্র ভদ্র, নবীরা তো স্বাভাবিকভাবে এমনই হয়, সত্য কথা বলে, নরম মেজাজের। তো তারা মনে করছে যে এই লোকটা খুবই যোগ্য ব্যক্তি, হতে পারে আমাদের স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারেন। তখন এই দুই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আমরা দুইটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আপনি একটু আমাদেরকে বলে দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, সকালের খাবার দেওয়ার আগে আগে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাকি আমি যে তোমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবো, এখানে ছোট্ট করে কৌশলে উনি একটা ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছেন। কোরআন শরীফের 12 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা আসছে। তো তিনি তখনকার সময় সবাই কুফরি করত, মূর্তি পূজা, শিরিক, অগ্নি পূজা এগুলো করত। তো তিনি তাদেরকে কৌশলে বলে দিলেন, আমি যে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব এটা আমার পক্ষ থেকে না, আমার যোগ্যতা বলে না, বরং আমার রব আমাকে যা শিক্ষা দিছে ওই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা দিব। আমি কিন্তু এই যে কাফেররা যা যা করে আমি তা করি না। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি, আমি ওই জাতির ধর্ম পরিত্যাগ করছি যারা আল্লাহর সাথে, মিল্লাতে ইব্রাহিমের সাথে কুফরি করে, তাদের ধর্ম আমি পরিত্যাগ করছি, বরং আমি আল্লাহর ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। তখন ওই দুইজনকে ইউসুফ আলাইহিস সালাম নিজে প্রশ্ন করতেছেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুন, এই আমার কারা সঙ্গীত হয়, তোমরা বলো একাধিক রব ভালো নাকি একজন রব ভালো? কারোর জন্য ইবাদতের জন্য দুইজন রব ভালো নাকি একজন রব ভালো? স্বাভাবিকভাবে রব ইবাদত করার জন্য কয়জন ভালো? এগুলো বইলে বইলে তাদেরকে দিনের দাওয়াতটা দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাদেরকে বলতেছেন এবার তোমরা স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। তিনি কারো নাম নেন নাই, নাম নিয়ে বলতেছেন যে ব্যক্তি দেখছো যে তোমার হাত দিয়ে শরাব বের হচ্ছে আর তুমি বাদশাকে পান করাচ্ছ, তুমি অচিরেই নির্দোষ প্রমাণিত হবা, আর বাদশার দরবারে তোমার চাকরি আবার ফিরে পাইবা, তুমি বাদশার খাদেম হয়ে যাবে। আর যে ব্যক্তি স্বপ্ন দেখছো যে তোমার মাথার উপর রুটির একটা পাত্র, ওই পাত্রের মধ্যে রুটি আছে আর কাক পক্ষী ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তুমি দোষী প্রমাণিত হইবা। এই দোষের কারণে বাদশা তোমাকে শুলে চড়াবে, ফাঁসিতে চড়াবে, আর দীর্ঘদিন তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া রাখবে, এমনকি তোমার শরীর পচে যাবে, পাখি পক্ষী তোমার শরীরের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই স্বপ্নের ব্যাখ্যা বলার পরে ভয় পেয়ে গেছে তারা। তখন তাফসীরের মধ্যে আসছে কেউ কেউ তারা বলতে শুরু করে দিচ্ছে, না আমরা স্বপ্ন দেখি নাই, আপনার সাথে এমনি একটু মজা করলাম বা এমনি আপনাদেরকে বলছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয় আমাকে জিজ্ঞেস করছো, তোমরা স্বপ্নে দেখো অথবা না দেখো, তোমাদের বিষয়টা ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ একজন তোমরা ফাঁসির কাস্টে ঝুলবা, আরেকজন নির্দোষ প্রমাণিত হয়ে বাদশার দরবারে আবার চাকরি ফিরে পাইবে। তো এই বিষয়টা বলছি এই জন্য, যখন কারো কাছে স্বপ্ন বর্ণনা করা হয় আর তিনি স্বপ্নের যে ব্যাখ্যা করেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে ব্যাখ্যাটা তিনি করেন ওই ব্যাখ্যা অনুযায়ী কার্যক্রম পরিশুদ্ধ হয়ে যায়, পরিচালিত হয়ে যায়। এই জন্য আমরা যদি কোনো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পর আমরা যে কাজটা করব, কোন স্বপ্ন? স্বপ্ন তিন প্রকার বলছি। আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, আর রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর রুইয়া মিন তাহাদ্দুসিন নাফস, সারাদিন মানুষ যা করে ওইগুলো আবার স্বপ্নে রাত্রেবেলা কল্পনার মধ্যে দেখে ওই স্বপ্ন। এই তিন প্রকার স্বপ্নের মধ্যে থেকে দুই রকমের স্বপ্ন, যেগুলো শয়তান দেখায়, যেগুলো আমরা কল্পনা করি সারাদিন ওইগুলো দেখি, এগুলো কোনো মানে নাই, এগুলো এমনি অযথা স্বপ্ন। ক্বালু আদগাসু আহলাম। আর যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে ওই স্বপ্নের অর্থ থাকে। কিভাবে আমরা বুঝবো যে আমার স্বপ্নটা কি শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে নাকি কল্পনার পক্ষ থেকে? এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন, ঘুম থেকে ওঠার পরে যে স্বপ্নের কথা স্পষ্ট মনে আছে এবং স্বপ্নটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে যে কি হতে পারে, কেমন আমি দেখলাম, ওই স্বপ্নটা সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি।
এবং আর কেউ কেউ বলছেন শেষ রাতের যে স্বপ্ন, আজানের আগে তাহাজ্জুদের সময়ের যে স্বপ্ন, ওই স্বপ্নগুলো অধিকাংশ আল্লাহর পক্ষ থেকে হয় এবং সত্য হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তখন যদি আমরা কোনো স্বপ্ন দেখি, তখন এই স্বপ্ন আমরা যার তার কাছে বর্ণনা করব না, বরং এই স্বপ্ন বলার আগে দেখবো যে তার মধ্যে তিনটা গুণ আছে কিনা। কয়টা গুণ ভাই? এক নম্বরে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, দুই নম্বরে সে আমার কল্যাণকামী কিনা, সে কি আমার ভালো চায় নাকি মন্দ চায়। যে নাকি আমার মন্দ চায় সে তো স্বপ্ন অর্থ যেভাবে সেভাবে বলে দিবে, আর যে আমার ভালো চায় সে যদি খারাপ স্বপ্ন হয় সে বলবে যে না ভালোই দেখছেন, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ রাস্তায় কিছু দান সৎকার করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। অথবা দুই রাকাত সালাতুল হাজত পড়ে। আর যে ভালো চায়, আর যে খারাপ চায় সে তো আমাকে খারাপ অর্থ বলে দিবে। তিন নাম্বার, স্বপ্ন সম্পর্কে মোটামুটি ধারণা আছে এমন ব্যক্তির কাছে আমরা স্বপ্নটা বর্ণনা করব।